ব্যবস্থাপনায় ও আয়োজনে শারদোৎসব 2025 আজ রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজ শতাধিক রক্তদাতা রক্তদান করবেন। আমি প্রথমেই আনন্দমঠের ক্লাবের সম্পাদক, সভাপতি এবং কর্মকর্তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাবো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন। তারা শুধু রক্তদান শিবির করে থেমে থাকেন না, তারা মায়ের পূজা অর্চনার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষার শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, চারাগাছ বিতরণ থেকে শুরু করে দীঘা এবং বালিসাই হসপিটালে রোগীদের ফলমূল বিতরণ, এবং তারা ইয়াস আমফানের সময়ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। এবছরও জন্মাষ্টমীতে তারা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা করেছিলেন, এবং উৎসব কদিন তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন রেখেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে সামাজিক কাজে তারা ব্রতী হয়েছেন। রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে। রক্তের কোনো বিকল্প নেই। আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি তারা কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। আমরা যদি বছরে 2 বার রক্তদান শিবিরে এগিয়ে আসি, তাহলে আমাদের শরীরে কোলেস্টেরল থেকে, সুগার থেকে, ডায়াবেটিস থেকে, বিভিন্ন রোগ থেকে আমরা যেরকম উপকৃত হব, অপরদিকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে, প্রসূতি মা থেকে শুরু করে, আমরা বিভিন্ন রোগের রোগীদের পাশে থেকে আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। কারণ রক্ত প্রয়োজন হলে আমাদের মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হয়। তাই তাদের এই ধরনের উদ্যোগ, মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো, এবং আগামী দিন তারা যাতে আরো বেশি করে মানুষের পাশে থাকেন, তার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। 2025 দুর্গা উৎসবের আজকে মাতৃপক্ষ শুরু, শুভেচ্ছা বার্তা কি দেবেন? আজ শুভ মহালয়া। আমি মহালয়া উপলক্ষে আমাদের বিধানসভাবাসী সহ, জেলাবাসী সহ, রাজ্যবাসী, দেশবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর কয়েকদিন পরেই আমরা মা দুর্গার পুজোয় আমরা ব্রতী হব। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা যাতে আমাদের এলাকাবাসীকে সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন, এবং মায়ের আগমনে এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি। এবং আপনারা জানেন যে আমাদের এই বাঙালির যে দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ বিশ্ব বন্দিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই আমার পক্ষ থেকে প্রণাম জানাই, কারণ তার এই মহতী উদ্যোগ, তিনি যে প্রত্যেকটি রেজিস্টার ক্লাবকে 1,10,000 টাকা করে অনুদান দিয়েছেন, এবং ইলেকট্রিক বিলে 80% ছাড় দিয়েছেন, এবং সরকারি ফি, সব রকম সরকারি ফি তিনি মুকুব করে দিয়েছেন। তার জন্য আজকে বাঙালি হিসাবে আমরা গর্বিত, এবং আমাদের ভারতবর্ষ ছাড়িয়ে বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক বন্ধু তারা আসেন, দর্শনার্থী আসেন, তারা এই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে দেখার জন্য। এবং তিনি একটি রেড রোডে অসাধারণ কার্নিভাল করেন, সেখানেও বহু মানুষ আসেন, এবং তিনি জেলায় জেলায়ও কার্নিভাল শুরু করেছেন। আমাদের তমলুকেও আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কার্নিভাল অনুষ্ঠিত হবে। তাই এই বাঙালির এই দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব। তাই বাঙালির এই প্রাণের উৎসবকে আমরা আরো বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব দিকে তিনি প্রস্তুত রয়েছেন।